আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই জানাচ্ছি সিআরএস টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের 131 বছর পুরনো ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের তৈরি সেই হাতির বাংলোর সামনে। আমরা আজকে ঘুরে দেখব সেই হাতির বাংলোর চারপাশ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চট্টগ্রামের প্রকৃতির বুকে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, হাতির বাংলো। প্রায় 131 বছর আগে ব্রিটিশ শাসনামলে নির্মিত এই বাংলোটি যেন সময়ের সাক্ষ্য বহন করে এখনও দাঁড়িয়ে আছে গাছগাছালির ঘেরা পরিবেশে। বাংলোটির স্থাপত্যই ভিন্নধর্মী। দূর থেকে তাকালে মনে হবে যেন এক বিশাল হাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গোলাকার জানালা, উঁচু বাঁকানো ছাদ এবং চারপাশের সবুজ প্রকৃতি মিলে বাংলোটিকে একেবারেই অনন্য রূপ দিয়েছে। সেই সময়ের ব্রিটিশ কর্মকর্তারা বাংলোটিকে ব্যবহার করতেন বিশ্রামাগার হিসেবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় শিকারে আসা ব্রিটিশরা এখানে থাকতেন বলে বাংলোটির নাম হয়ে যায় হাতির বাংলো। কালের পরিক্রমায় আজ এটি অনেকটাই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আর শেওলায় ঢাকা দেওয়ালগুলো জানিয়ে দিচ্ছে বাংলোটির বয়স কতটা পুরনো। কিন্তু এখনও এটি ইতিহাস প্রেমী আর ভ্রমণ পিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণ। স্থানীয়রা এটিকে চট্টগ্রামের এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে মনে করেন। বর্তমানে বাংলোটির সঠিক রক্ষণাবেক্ষণ তেমন হচ্ছে না, অথচ একটু যত্ন আর সংস্কার করলে এটি সহজেই পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে পারে। স্থানীয়রা বলেছেন, সরকারের উদ্যোগে যদি বাংলোটিকে পূর্ণ নির্মাণ ও সংরক্ষণ করা হয় তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহাসিক স্থাপনাটি হয়ে উঠবে অতীতের এক অমূল্য সম্পদ। লালখান বাজার এবং সিআরবির মাঝামাঝি রেলওয়ে পাহাড়ের উপর স্থাপিত এই হাতির মুখোশধারী সেই ভবনটি, এই ভবনটি নিয়ে যেন মানুষের কৌতূহলের শেষ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথেই ছিলাম আমি রিমা আক্তার, সিআরএস টিভির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।